মা মা কি আমারে কটা টাকা দাও তো। কি করবি টাকা দিয়া? মোবাইলে এমবি নাই, এমবি কিনবো আমি। এমবি কিনবি কেন? এখন এমবি কিনতে হইব না। এমবি কিনতে হইব না মানে কয়েকদিন থেকে মোবাইলে এমবি নাই, কিছুই দেখতে পাইতেছি না। আমার মোবাইলে একটা অফার আইছে, 150 টাকায় 7 জিবি ইন্টারনেট কিনলে 5 জিবি ইন্টারনেট ফ্রি। 150 টাকা দাও তাড়াতাড়ি, এমবি দিয়ে আমি কিনি। 150 টাকায় 7 জিবি ইন্টারনেট, ম্যাথ কয় দিন? 7 দিন। 7 দিনের জন্য ওই 150 টাকা দিয়ে এমবি কিনবো? হ্যাঁ দে, আমি কোনো কাজ পাই নাই, তোর 150 টাকা দিতেছি আমি, দাঁড়া। মা দেও না, মাত্র 150 টাকাই তো, মোবাইলে এমবি না থাকলে ভাল লাগে না। আলগে খায়া বেলগে নাছোস, 150 টাকা কামাই করতে ঠেলা আছে বুঝলি। একটা কাজও তো করস না, সারাদিন ঘুম পাড়স আর মোবাইলে টাকা দিয়ে এমবি তুলে টিকটক দেখস। তোর মোবাইলের এমবি কেনার জন্য 1 টাকাও দিব না আমি, সরেন থেকে। মোবাইলে এমবি কেনার কথা কইলেই তুমি জানি কেমন করো। করমই তো, টাকা আমার বেশি হয় নাই যে 7 দিন পরে পরে তোরে 150 করে টাকা দিব। মা তাহলে 7 দিন পরে পরে টাকা দেওয়া দরকার নাই, বেশি করে টাকা দাও, 1 মাস মেয়াদের এমবি কিনি। 1 মাস মেয়াদের এমবি কিনা তোর তো 3 দিনও যাব না, যে ঠেলায় মোবাইল দেখোস তুই। খাইতে গেলে মোবাইল, শুইতে গেলে মোবাইল, এত মোবাইল যদি করস তোর মোবাইল বাইরে ভাঙবো আমি দেখিস। বেশি মোবাইল দেখবো না, কয়টা টাকা দেও না মা, 3 দিন থেকে মোবাইল এমবি না। তুই এদিকে যাবি, তোরে 1 টাকাও দিব না আমি। মা মোবাইলে এমবি না থাকলে ভাল লাগে না, কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিছিল, আমার তো দমটা বন্ধ হয়ে যাইতাছিল, আল্লাহ আল্লাহ করতে করতে আবার ইন্টারনেট দিছে। দেও না কয়টা টাকা, মোবাইলে এমবি কিনি গা। টাকা মনে হয় গাছের পাতা, তুই চাবি আর টক করে ছিঁড়ে আমি তোরে দিয়ে দিমু। আমার কাছে কোনো টাকা নাই, যা তো যা এখান থেকে, কানের ঘুরে ফেনার করিস না। দূরও চাই, টাকা চাইলেই তুমি নাই করো। সকালেই না কুদ্দুসির মায়ে তোমারে টাকা দিয়ে গেল। আমার মুরগি বেচা টাকা তোর মোবাইলের এমবি কেনার জন্য দিমু নাকি? তুই এদিকে যাবি নাকি ঝাড়ুর বাড়ি খাবি? যাইতাছি, না দিলা টাকা বড় আপুর সাথে কেমনে ভিডিও কলে কথা কও তাই দেখমুনি। 3 দিন থেকে মোবাইলে এমবি নাই, কেমনে যে এমবি কিনবো কিছুই বুঝতাছি না। মার কাছে টাকা চাইলাম তাও তো দিল না। দেখ তো মিম, আমার মোবাইলে কল আইলে বাজে না কেন? মোবাইলটা দাও তো দেখি। এই নি দেখ, কয়েকদিন থেকে কল আইলে বাজে না, তাইলে বুঝমু কেমনে কল আইছে কিনা? একটু ওয়েট করো দাদি, আমি দেখতাছি তোমার মোবাইলের কি সমস্যা। দাদি মোবাইল বাজবো কেমনে? তোমার মোবাইলের রিংটোনের তো ম্যাচ শেষ হয়ে গেছে। কি কর শেষ হয়ে গেছে? এখন তাহলে কি করার লাগবে? কিনতে হইব। তাইলে কিনে দে, টাকা দাও। কয় টাকা লাগবে? বেশি না, 200 টাকা হলেই হইব। এই নি 200 টাকাই আমার কাছে আছিল। একটু দাঁড়াও দাদি, আমি আইতাছি। এই নাও দাদি, তোমার মোবাইল ঠিক হয়ে গেছে। এখন কল আইলে বাজবো তো? হ্যাঁ দাদি, হ্যাঁ বাজবো, দাঁড়াও আমি তোমার মোবাইলে কল দিতেছি। ওয়াল্লাহ, এই যে এখন বাজতাছে। রিংটোনে তাহলে ম্যাচ শেষ হয়ে গেছিল, টাকা দিলাম আর বাজা শুরু হলো। হ্যাঁ দাদি, হ্যাঁ মোবাইলের কোনো সমস্যা হলে আমারে কবা, বুঝছো? আমার মোবাইলে এমবি নাই, এমবি কেনার ব্যবস্থা করলাম, তাড়াতাড়ি 200 টাকা দিয়ে এমবি কিনি গা। আলমগীর তুই কেমন আছোস? আমরা ভালো আছি নানি, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। হঠাৎ কি মনে করে আইলি? আইলাম তোমারে দেখতে। নানি তোমার মোবাইলে কল দিলে তুমি কল রিসিভ করো না কেন? আর কইস না আলমগীর, মোবাইলের রিংটোনের ম্যাচ শেষ হয়ে গেছিল, কেউ কল দিলে বাজে নাই তো, খালি বুদবুদ করতো। রিংটোনের ম্যাচ শেষ হয়ে গেছে, তোমার এইটা কেরা কইলো? মিম ওরে 200 টাকা দিলাম, ওই তো আমার মোবাইলটা ঠিক করে দিল, এখন মোবাইল বাজে। মোবাইল সাইলেন্ট হয়ে আছিল, সাইলেন্ট খুলে দেওয়ার জন্য মিম তোমার কাছে 200 টাকা নিছে। হ্যাঁ ওই যে কি জানি কয় রিংটোন কিনে দিল। বাটপারি নানি বাটপারি, মোবাইলের রিংটোনের কোনোদিন ম্যাচ শেষ হয় নাকি? তোমার মোবাইল সাইলেন্ট হয়ে আছিল, স্টার টিপা ধরলেই তো সাইলেন্ট খুলে যাইতো। কি কস তুই মিম? তাইলে শুধু আমার কাছ থেকে 200 টাকা নিল? আমার এই নাতনিটা দুনিয়ার পাজি, খালি মিথ্যা কথা কই আমার কাছ থেকে টাকা নেয়। আমার মোবাইল আর ওর কাছে দিমু না। সেদিন আমার মোবাইলটা অফ হয়ে গেছিল, 500 টাকা দিয়ে আমার মোবাইলটা ঠিক করে দিল। মোবাইল অফ হয়ে গেছিল, অফ করার জন্য মিমেরে তুমি 500 টাকা দিছো? হ্যাঁ মিমি তো কইলো মোবাইলের অফ করার জন্য 500 টাকা লাগবে। হাইরে নানি তুমি কি বোকা? মিম তাইলে তোমার সাথে এমনি বাটপারি করে? যা হওয়ার হইছে, তুই কত দূর থেকে আইছস, আইসা আগে বয়। না নানি বসমু না, আগে কও মিম কই? ওই যে ওই ঘরে যায় দেখ গা, মনে হয় মোবাইল দেখতাছে। কি রে মিম কি করস? আরে আলমগীর ভাই তুমি কখন আইলা? আসলাম এই মাত্রই, আইসাই যে কথা শুনলাম তুই এমন বাটপারি কবে থেকে করস? আমি আবার কি করলাম? নানির মোবাইল সাইলেন্ট হয়ে আছিল, সাইলেন্ট খুলে দেওয়ার জন্য নানির কাছে তুই 200 টাকা নিছস। আর কইও না আলমগীর ভাই, মোবাইলে এমবি আছিল না, এমনি দাদির কাছে টাকা চাইলে দাদি তো টাকা দিত না, তাই বুদ্ধি খাটাইয়া দাদির কাছ থেকে টাকা নিছি আমি। বাটপারি আরেকদিন যদি এমন করস না তোর খবর আছে। 2 দিন পর পর নানির মোবাইল অফ হয়ে যায়, আর অফ খুলে দেওয়ার জন্য নানির কাছ থেকে তুই 500 টাকা করে নেস। তুই তো বাটপার রে। বাটপারি না করলে মোবাইলের এমবি কিনবো কেমনে? আমার মোবাইল এমবি না থাকলে ভাল লাগে না। এতদিন স্কুল খোলা ছিল, পরীক্ষার ফির কথা কয়ে আমার কাছ থেকে বেশি করে টাকা নিছি। এখন তো স্কুল বন্ধ, মা তো আমারে টাকা দেয় না। এজন্য কি আর করমু, বাটপারি কইরা নানি দাদির কাছে টাকা আদায় করি মোবাইলের এমবি কিনবো দেখে। আরেকদিন যদি এমন করস না সবই কিন্তু নানির কাছে বইলা দিমু, বুঝলি? আচ্ছা আলমগীর ভাই আর এমন করমু না, দাদির কাছে বইলো না। ওই সারি আমি তো ঘরে সব কথাই শুনছি, আমার সাথে বাটপারি? দাদি তুমি? হ্যাঁ আমি। মিম তুই এমনি আমার সাথে বাটপারি করো? সি সি সি
দাদি বাটপাড়ি করি নাই তো, তোমার মোবাইল নষ্ট হয়েছিল, এই জন্য 500 টাকা দিয়ে তোমার মোবাইল ঠিক করে দিছি আমি। মোবাইল নষ্ট হওয়ার কথা কয়ে আমার কাছ থেকে তুই মেলা টাকা নিছস। আজকে তোর বাপে আসুক, তোর নামে বিচার দিমু আমি। আমার পান গুয়া খাওনে টাকা গুলা তুই এমনি মেরে দেস, ভাবতেই আমি অবাক হয়ে যাইতাছি। দাদি কানে ধরে কইতাছি, আর কোনোদিন তোমার সাথে বাটপাড়ি করবো না, তবুও তুমি আব্বার কাছে আমার নামে বিচার দিও না। আব্বা যদি শুনে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি এমবি কিনছি, আমার তো মারিয়ে ফেলাবো। তোর বাপের দেখে যদি তুই এতই ডরাস, তাইলে তোর মোবাইলে এমবি কিনস কে? এতদিন আমার কাছ থেকে যত টাকা নিছ সব ফেরত দিবি। দাদি সব টাকা দিয়ে তো আমি মোবাইলের এমবি কিনে ফেলাইছি। যাইরা মাকে কয় কি ঝাড়ুটা কইরে, আজকে তোর একদিন কি আমার একদিন। হায় আল্লাহ, আজকে তো এই বুড়ি আমারে মারিয়ে ফেলাবো। আলমগীর ভাই আমারে বাঁচাও তুমি। দাদি ও দাদি, এবারের মতো আমারে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে বাটপাড়ি করবো না আমি।